আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। দর্শক, নরেন্দ্র মোদীর পতন কি অত্যাসন্ন? সেই কথাটা আমি বলতে চাচ্ছি। আজ হোক কাল হোক নরেন্দ্র মোদীকে চলে যেতেই হবে। দের ইজ নো অল্টারনেট ওয়ে রিমেনিং ইন্ডিয়া নাও। নরেন্দ্র মোদী এত বেশি আনপপুলার হয়ে গেছে এখন। এই জেনজির আন্দোলন জেনজির আন্দোলনকে নরেন্দ্র মোদী উপেক্ষা করে চলে যেতে পারবে না। অলরেডি নরেন্দ্র মোদীকে যখন পার্লামেন্টটা ঘিরে ফেলেছে ককরোচ জনতা পার্টি তথা জেনজি, নরেন্দ্র মোদীকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হয়েছে, বাধ্য হয়েছে। তার নিরাপত্তা এজেন্সিগুলো তাকে পিছনের দরজা দিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছে। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বলে নিজেদেরকে, কিন্তু গণতন্ত্রের কিছুই এখন আর অবশিষ্ট নেই। বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা বিরাজমান। আমি বর্তমানে জেনজির যে আন্দোলন ককরোচ জনতা পার্টি, সেটার সাথে আমাদের 2024 সালের ছাত্র আন্দোলন, জুলাই আগস্টের যে ছাত্র আন্দোলন, তার মধ্যে কোনো ভিন্নতা লক্ষ্য করছি না। এখানে বাংলাদেশের ছাত্র আন্দোলনে তখন অনেকেই পানির সাপ্লাই করেছিলেন, খাওয়ার সাপ্লাই করে। সেরকম আমরা দেখতে পাচ্ছি বর্তমানে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে ককরোচ জনতা পার্টি আন্দোলন, সেটাই ফুটে উঠেছে। সেখানে একাত্মতা প্রকাশ করেছে এসে প্রধানমন্ত্রী বাসভবনের সামনে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধীকে এক প্রকার টেনে হিচড়ে নিয়ে গেছে অভদ্রভাবে একজন বিরোধী দলের নেতা। একটি গণতান্ত্রিক দেশে একজন বিরোধী দলের নেতাকে কিভাবে আচরণ করতে হবে পুলিশ সেটা ভুলে গেছে, এবং অমিত শাহ সেই গুন্ডা অমিত শাহ সেটা ভুলে গেছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজন গুজরাটের গুন্ডা, কসাই গুজরাটের। নরেন্দ্র মোদীকে বলা হয় বুচার অফ গুজরাট, সেটা আমি বলি না ভাই, এগুলো ভারতের বিভিন্ন মাধ্যমগুলো বলছে। এটা গুজরাটের মুসলিম হত্যাকাণ্ডের সাথে নরেন্দ্র মোদীর জড়িত ছিল, যে কারণে নরেন্দ্র মোদীর ভিসা পাইত না গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় আমেরিকার। যেমাত্র ভারতের প্রধানমন্ত্রী হয়েছে তখন আমেরিকার ভিসা তাকে দেওয়া শুরু করেছে। আর অমিত শাহ একজন খারাপ প্রকৃতির মানুষ, খুব জঘন্য, দুজনই জঘন্য। অমিত শাহ খুব বিশ্রীভাবে মানুষের সাথে ব্যবহার করে। অমিত শাহর নির্দেশেই এই পুলিশ জঘন্যভাবে হামলা করেছে, এই ককরোচ জনতা পার্টির তথা ছাত্র আন্দোলনের উপর ঝাঁপিয়ে পড়েছে, অকথ্যভাবে নির্যাতন করেছে, অকথ্যভাবে মাথা ফাটিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো সারা বিশ্ব এখন ভারতের বর্তমান এই ফ্যাসিস্ট সরকার, এই মোদী সরকারের বিরুদ্ধে চলে গেছে। সারা বিশ্বের সব চ্যানেলগুলো এখন মোদী সরকারের এই অত্যাচারের দৃশ্য প্রচার করছে নির্দ্বিধায়। বিবিসির সাংবাদিকরা এই মারপিটের ভিতরে ঢুকেই ভিডিও প্রচার করছে লাইভ। আমরা দেখতে পাচ্ছি পুরো একটা, আমরা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি ভাই। আমরা বাংলাদেশের আন্দোলনও দেখেছি, আমরা বাংলাদেশের অনেক সরকারের পতন দেখেছি। ফ্যাসিস্ট হাসিনার মতো শক্তিশালী কোনো সরকার ছিল না, সেটা পতন আমরা দেখেছি। ছাত্ররা কিভাবে তাকে ফেলে দিয়েছে। আমি পুরোপুরি একটা কার্বন কপি দেখতে পাচ্ছি বাংলাদেশের ফ্যাসিস্টের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের একটা কার্বন কপি পুরোপুরি দেখতে পাচ্ছি এই ককরোচ জনতা পার্টির আন্দোলন মোদির বিরুদ্ধে। একটা সময়ে অনেক টাইম ইজ বিং এ ফ্যাক্টর, মোদি হ্যাভ টু বি লিভ, মোদি হ্যাভ টু বি কুইট। একটা সময়ের ব্যাপার, মোদিকে চলে যেতে হবে। এখানে একটা কথা বলি, আন্দোলনটা কিভাবে উত্তাপ ছড়িয়েছে। প্রথমে এই ভারতের প্রধান বিচারপতিকে বলে রাষ্ট্রের একজন ন্যায় বিচারের কর্ণধার, আর সেই প্রধান বিচারপতি হচ্ছে ফ্যাসিস্ট মোদির চাকর। মোদি অমিত শাহ তাদের আইন মন্ত্রণালয়ের চাকর। প্রধানমন্ত্রী তখন বলেছিল এই জেনজিকে, অর্থাৎ ছাত্রদেরকে বলেছিল ককরোচের সাথে তুলনা করেছে, তেলাপোকার সাথে। বলেছে কিছু হবে না, এগুলো একটা তেলাপোকা, এগুলা কিছু করতে না পারে, শেষে কী করে ইন্টারনেটের ফেসবুক ইউটিউব এগুলো আশ্রয় নেই। তখন এই ককরোচের সাথে তুলনা করার, তেলাপোকার সাথে প্রধান বিচারপতির তুলনা করার সাথে সাথেই আমেরিকাতে ছিল অভিজিৎ দীপকে। সে অভিজিৎ দীপকে সেখান থেকে একটা টুইটারে একটা লেখা প্রকাশ করেছে যে ক্ষতি কী।
সব ভারতের সব ককরোচ যদি একতাবদ্ধ হয়ে যায়, তার এই কথার সাথেই এটা অগ্নিকাণ্ডের আগুনের স্ফুলিঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং খুব সময়ের মধ্যে প্রচণ্ড পপুলারিটি পেয়েছে এবং অনেক মানুষ সেটা গ্রহণ করেছে, অনেক ছাত্ররা সেটা গ্রহণ করেছে এবং সেই ছাত্ররা গ্রহণ করেছে এবং এটা উত্তপ্ত হয়ে তখন থেকে এটা ভারতের এই মোদী সরকারের বিরুদ্ধে মোদী সরকার একটা ভয়ের কারণ হয়ে গেছে। আমি তখন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম টুডে টুমরো ইট উইল বি এক্সপ্লোর, ইট উইল বি এক্সপ্লোর লাইক বাংলাদেশ। আমাদের বাংলাদেশের যে ছাত্র আন্দোলনটা ফুটেছে বোমার মতো, এই ভারতে টুডে টুমরো এই কঠোর জনতা পার্টির আন্দোলনটা ফুটে যাবে এবং সেইখানে প্রথমে সমর্থন জানিয়েছিল ওয়াংচুক একজন শিক্ষাবিদ এবং নামকরা মানুষ ভারতের, অনশনে চলে গেছে, জোর করে তাকে চাদর দিয়ে মুড়িয়ে হাসপাতালে নিয়ে গেছে। এটা নিয়ে যাওয়াতে না, এটা নেওয়ার ফলে আন্দোলন যেন উত্তপ্ত হয়ে গেছে, সারা ভারতে ছড়িয়ে পড়েছে। ইটস নাও আউট অফ কন্ট্রোল বাই দ্য পুলিশের ক্ষমতা বাইরে চলে গেছে। এখন কথা উঠছে যে পুলিশ যদি পুলিশ অলরেডি ফেলিওর হয়ে গেছে, পুলিশ সারা ভারতে ছড়িয়ে পড়েছে, ব্যাঙ্গালোরে হয়েছে, বম্বেতে হয়েছে, দিল্লিতে হচ্ছে, বিহারে হয়েছে, পশ্চিমবাংলায় হয়েছে, অন্যান্য সব জায়গায়, গুজরাটে সব জায়গায় এগুলো ছড়িয়ে পড়েছে আন্দোলন। এখন ভারতের সরকারের পক্ষে, পুলিশের পক্ষে এই আন্দোলন দমানো সম্ভব না, আউট অফ কন্ট্রোলে চলে গেছে, সীমার বাইরে চলে গেছে, নিয়ন্ত্রণের বাইরে। এখন কন্ট্রোল করতে হবে, সেনা তলব করতে হবে, সেনাবাহিনীকে ডাকতে হবে। এখন একটা প্রশ্ন উঠছে, সেনাবাহিনীকে ডাকলে সেনাবাহিনীর সামনে এই ককরোচ, এই ভারতীয় জেনজি দাঁড়িয়ে যাবে, সেনাবাহিনী কি পারবে এই জেনজিকে গুলি করা? আমরা বাংলাদেশের পরিস্থিতি দেখেছি, সেনাবাহিনী গুলি করে নেই বাংলাদেশের ছাত্র, যার কারণে হাসিনাকে প্রাণ বয়ে পালিয়ে দিল্লিতে চলে যেতে হয়েছে। তখন হাসিনা, আওয়ামী লীগ থেকে বলা হয়েছিল হাসিনাকে জোর করে নিয়ে গেছে দিল্লিতে। এখন গত 2 দিন আগে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের যে মন্তব্য, সেটাতে আমরা বুঝতে পারছি জয়শঙ্কর স্পষ্ট বলেছেন আমরা আনিনি হাসিনাকে, হাসিনার অনুরোধের ফলে, হাসিনা সামান্য সময়ের জন্য ভারতে আশ্রয় নিতে চেয়েছিলেন, যার কারণে আমরা তাকে অনুমতি দিয়েছি ভারতে আসতে। আমরা কোনো প্লেন পাঠাইনি, বাংলাদেশের বিমানবাহিনী প্লেনের সেই বিমানবাহিনী তাদের হেলিকপ্টার প্লেনের সাহায্য নিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এখন হাসিনা যে মিথ্যা তথ্য, আওয়ামী লীগ যে মিথ্যা তথ্য এতদিন ছড়িয়েছে, সেটার বুকে একেবারে আঘাত করেছে জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। একদম তার বিপরীত, হাসিনা আওয়ামী লীগের যে কথা ছিল তার পুরো বিপরীত বলেছে জয়শঙ্কর। যাও, সেটা গড নোস, আল্লাহ জানে কতটুকু সত্য। কিন্তু হাসিনার বিদায়ের মতো মনে হচ্ছে নরেন্দ্র মোদীর বিদায় হতে চলেছে। এখন নরেন্দ্র মোদীর চ্যাংদোলা করে রাহুল গান্ধীকে নিয়ে গেছে অসভ্যত বর্বরতার আশ্রয় নিয়ে পুলিশ, এবং একটা পায়ে রাহুল গান্ধীর পিছনে প্যান্টও ছিঁড়ে গেছে, একটা পায়ে জুতা ছিল না, এবং রাহুল গান্ধীকে যখন নিয়ে যাচ্ছে তখন তার নাকের পাশ দিয়ে রক্ত গড়াচ্ছিল, নাক থেকে রক্ত বেরিয়েছিল। এগুলি হচ্ছে নরেন্দ্র মোদীর আচরণ, এগুলি হচ্ছে ভারতের গণতন্ত্রের ব্যবস্থা। ধিক্কার মারি আমরা এই ভারতকে, এই ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে। ভারতের মানুষ জেগেছে, আমাদের সমর্থন থাকবে এই ককরোচ জনতা পার্টির সাথে। বাংলাদেশের আপামর জনগণের সমর্থন থাকবে ককরোচ জনতা পার্টির কাছে। আমরা নৈতিক সমর্থন দিব ককরোচ জনতা পার্টিকে। এই ফ্যাসিস্ট, এই খুনি মোদিকে বলে বুচার অফ গুজরাট। 1000 মানুষ মুসলমান হত্যা করেছে বুচার মোদি। এখনও প্রচুর মুসলমান হত্যা করছে গুজরাটে এবং কাশ্মীরে, এবং ভারতে বিভিন্ন জায়গায় মসজিদগুলো ভেঙে দিচ্ছে বুচার মোদি, তারপর তার সাঙ্গপাঙ্গরা। এই বুচার মোদি ইসলাম সহ্য করতে পারে না, কিন্তু ভিক্ষা মাংতে সে 5 হাটে আফগানিস্তানে গিয়ে মুসলমানদের কাছে 5 হাটে, আরবদের শেখদের কাছে গিয়ে 5 হাটে যে তাদের তলা চাটে, তাদের পায়খানার রাস্তা চেটে দেয় এই বুচার মোদি। আফগানিস্তানে গিয়ে তালেবানদের পায়খানার রাস্তাটা চেটে দিয়ে আসে এই বুচার মোদি। বলতে দ্বিধা নেই, এই মিডল ইস্টে গিয়ে মিডল ইস্টের এই বোকা হাদ্দাদের, বোকা শাসকদের পায়খানার রাস্তাটা চেটে দিয়ে আসে মোদি, অথচ সে মুসলমানদেরকে দেখতে পারে না। আর অন্ধ এই তালেবানরা আর মুসলমান
আরবের মুসলমান শাসকরা, রাজা বাদশারা, তাদের চোখে পড়ে না ভারতে যে মুসলিমরা এইভাবে অত্যাচারিত হচ্ছে। এখন সময়ের ব্যাপার, টাইম ইজ অনলি দ্য ফ্যাক্টর নাও। নরেন্দ্র মোদীর চলে যাওয়ার সময় এসছে। হ্যাঁ, শোনা যাচ্ছে নরেন্দ্র মোদী নাকি পদত্যাগ করবে, এরকম শোনা যাচ্ছে, বাট উই ডোন্ট ট্রাস্ট দ্যাট, আমরা বিশ্বাস করি না। যখন হবে তখন দেখা যাবে। এই মোদী একজন চরম আকারের ফ্যাসিস্ট, তানাশা। মোদীকে বলতে এক তানাশা, হিন্দিতে বলে তানাশা, ফ্যাসিস্টকে, ডিকটেটরকে এবং স্বৈরশাসককে বলে তানাশা হিন্দিতে। মোদী এবং অমিত শাহ এই দুজন হচ্ছে গুজরাটের গুন্ডা, গুজরাটের কিলার, হত্যাকারী। এই মোদির সাথে সাথে ইয়ের বিচারও হওয়া উচিত। কার বিচার? মোদির সাথে সাথে এই অমিত শাহের বিচার হওয়া উচিত। যে ভাষা সে ব্যবহার করে, বাংলাদেশিদেরকে উল্টিয়ে লটকিয়ে মারবে সে, এই ধরনের ভাষা সে ব্যবহার করে। এখন কথা হলো, বুঝার মোদি কতদিন টিকতে পারে? টিকতে পারবে না, এটা আমি আমার একটা অভিজ্ঞতা আছে, একটা বয়স হয়েছে, দিব্যদৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি। অনলি টাইম ইজ বিং এ ফ্যাক্টর। মোদি যে একটা বড় হাতি ছিল, সে হাতি পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের নিচে নেমে গেছে। এখন মোদির মন্ত্রী বলছে, মন্ত্রীর সাথে মন্ত্রী বাসা গিয়ে দেখা করার জন্য এই ককরোচ জনতা পার্টির নেতৃবৃন্দকে, ছাত্র জনতাকে, তারা বলছে এখন তারা ওইখানে গিয়ে ইয়ে করবে না, তাদের সাথে কথা বলতে হলে এই জনতার মঞ্চ উত্তর যন্তর মন্তরে আসতে হবে। আমাদের শাহবাগ পুরোপুরি প্রতিচ্ছবি একটা দেখতে পেয়েছে, আমাদের শাহবাগ আর ভারতের যন্তর মন্তর একই জিনিস হয়ে গেছে। যন্তর দেখা করতে হবে। আবার এটাও বলেছে ছাত্ররা, যেহেতু আমরা শিক্ষিত, ওইখানে যদি নিরাপত্তার অভাব বোধ করে, তাহলে যন্তর মন্তরে কোনো একটা কাছে একটা জায়গাতে আমাদের সাথে মিটিং করুক, কিন্তু আমরা যাব না, আমাদের এখানে আসতে হবে। মোদির চামুন্ডাগুলোকে, মোদির চাকরগুলোকে। তো মোদি এখন পুরোপুরি ভারতের যে একটা ইয়ে ছিল সারা বিশ্বে, একটা মোদি যে ভারতকে কোন জায়গায় নিয়ে গেছে, এটা মোদির পতনের পর ভারতবাসী টের পাবে। কোনো জায়গায় মোদির এখন কোনো মূল্য নেই। সব জায়গায় মোদির ভারতীয় জনতা পার্টির পক্ষে কোনো সাপোর্ট দেখা যাচ্ছে না। এখন মোদি যদি পালায়, যদি হাসিনাকে নিয়ে পালায়, হাসিনা থাকতে পারবে না। হাসিনা বাংলাদেশে আসবে বলতেছে, আমার মনে হয় না, আমি চ্যালেঞ্জ করতে পারি, হাসিনা বাংলাদেশে আসতে পারবে না। তার খুঁটির জোর মোদি খুঁটির জোরেতে নাই, মোদি পালানোর চিন্তা করতেছে। মোদি যদি পালিয়ে যায়, হাসিনাকে নিয়ে পালাবে, হয়তো ইসরায়েলে যাওয়ার সম্ভাবনা আছে, আর নাইলে রাশিয়া। আমি জানি না রাশিয়া হাসিনাকে হাসিনাকে থাকতে দেয়নি, হাসিনাকে গ্রহণ করেনি। এখন মোদিকে গ্রহণ করে কিনা জানি না। আর ইসরায়েল হচ্ছে একমাত্র জায়গা মোদি এবং হাসিনার দুজন পালিয়ে যাওয়ার জন্য। আমরা অপেক্ষা করছি মোদির পতন, একটা সময়ের ব্যাপার মাত্র। ককরোচের জনতা পার্টির পিছনে এখন চলে এসছে শাবানা আজমি একই মঞ্চে। নাসিরুদ্দিন শাহ অলরেডি বয়ান দিয়েছে, ওইখানে অবস্থান করেছে তার ছেলেকে নিয়ে। শাহরুখ খান অলরেডি মন্তব্য করেছে ছাত্রদের পক্ষে, জেনজির পক্ষে, ককরোচ জনতা পার্টির পক্ষে বলেছে শাহরুখ খান। উপায় নেই, কারণ এই মোদী সরকার আর টিকবে না। এরপরে ভারতের পার্লামেন্টের ভিতর থেকে প্রচণ্ড চাপ এবং ভারতের জনগণের কাছ থেকে প্রচণ্ড চাপের সম্মুখীন হয়ে গেছে মোদির পক্ষে একে টিকে থাকাতে খুবই কষ্টকর। এখনও কিন্তু মোদি তার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বলেনি, পদত্যাগ করেনি। মোদি এমন একটা নিকৃষ্ট শাসক ভারতের। দুনিয়ার মধ্যে কয়েকটা ঘাতকের মধ্যে হাসিনা, মোদি, এদের নাম একেবারে উপরের জায়গায় লেখা থাকবে, এই স্বৈরাচার শাসক দুইটার নাম। আরগুলোর কথা আমি বলবো না, এই দুইটার প্রতিবেশী দুইটা দেশের। মোদির পতন কি হাসিনার মতো হবে, পালিয়ে যেতে হবে? মোদির পতন কি রাজাপাকসের মতো হবে, হেলিকপ্টারে পালিয়ে যেতে হবে? মোদির পতন কি নেপালের ওড়িশার মতো হবে, পালিয়ে যেতে হবে? অবশ্যই হবে, সেটা অনলি একটা সময়ের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন দিয়েছে এবং পুরো ভারতের বিরোধিতার পুরো একজোট অনেকটা হয়ে গেছে। ককরোচ উপায় নাই, একজোট না হয়ে উপায় নাই। ককরোচ জনতা পার্টির পিছনে থাকতেই হবে এদেরকে। ভারতের জেএনজি, আমি একটা কথা আগেও বলেছি, জেএনজি মোদিকে ছাড়বে না। এটা আমি আমার একটা পূর্বের একটা ভিডিওতে, আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন বুঝতে পারবেন। আমার পূর্বের একটা ভিডিওতে আমি বলে কীভাবে যে বাচ্চাদেরকে অত্যাচার করছে, কীভাবে যে আমার এই ভিডিওর সাথে থাকবে এই ফুটেজগুলো, কীভাবে বাচ্চাদেরকে অত্যাচার করছে, কীভাবে বাচ্চাদেরকে মোদি
মারছে, মেয়েদেরকে মারছে, মেয়েদের কাপড় ছিঁড়ে নিচ্ছে, এমনভাবে মারছে পুরো মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেছে মোদির অত্যাচারে। ধন্যবাদ মোদিকে। আরও কয়েকদিন থাকলে মোদি আরও ভালো হবে, আরও ভালোভাবে ভারতে আন্দোলন আরও তীব্রতর হবে। ধন্যবাদ। ভারতের রাজপথ দিন দিন আরও উত্তাল হচ্ছে। রাজধানী নয়াদিল্লি থেকে শুরু করে একের পর এক শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভের আগুন। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস, অনিয়মের অভিযোগ এবং ছাত্রদের ওপর পুলিশের কঠোর অভিযানের পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। আন্দোলনের তীব্রতা এত বেড়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতার গদি নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন। Last day only, and I'm concerned about his future. I hadn't joined CJP protest at all from past few days, but today I had to come for his future, I believe. এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন কংগ্রেসের আরও বহু নেতাকর্মী। তারা অভিযোগ করেন ছাত্রদের ওপর পুলিশের বল প্রয়োগের জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে। পরে দিল্লি পুলিশ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে আটক করে, যা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তবে প্রশ্ন উঠছে, ভারতের রাজনীতিতে কি নতুন মোড় আসছে? ছাত্রদের বিক্ষোভ কি ধীরে ধীরে সরকার বিরোধী জন আন্দোলনে রূপ নিচ্ছে? বিরোধী দলগুলো বলছে এটি শুধু একটি পরীক্ষা সংকট নয়, বরং তরুণ প্রজন্মের হতাশা, বেকারত্ব এবং প্রশাসনের জবাবদিহির অভাবের প্রতিফলন। অন্যদিকে বিজেপি দাবি করছে আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে বিরোধী দলগুলো। किसी को भी दे दो, जो खाने वाला हो तो किसको दोगे? जैसे दो, चलो आप सोचो अपने हिसाब से। अब मैं बोलूंगा जो ले लेगा। अब ये हो क्या रहा है, देखिए देश के अलग अलग हिस्सों से, दिल्ली से भी बहुत सारे लोग जोमेटो और स्विगी पर ऑर्डर बुक कर रहे हैं खाने का अपने अपने हिसाब से, और उसके बाद उनको बोल रहे हैं बुक करके कि जहाँ भी इस जंतर मंतर प्रोटेस्ट साइट में जो भी जहाँ दिखे उसको खाना दे दो। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবার কি তবে নরেন্দ্র মোদীর পালানোর পালা? কারণ সম্প্রতি ছাত্রদের আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সংসদ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। অনেকেই বলছেন মোদীকে এবার ক্ষমতা ছাড়তেই হবে। এছাড়া বিরোধী দলগুলো সরকারের উপর রাজনৈতিক চাপ বাড়াচ্ছে আর সরকার পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। So many people have waited. They have been coming to the protest site for the last 1 month. And so many people have come today as well. So like we are hoping for a peaceful protest and a peaceful march as well. ভারতের ইতিহাস বলছে ছাত্র আন্দোলন অনেক সময় বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা করেছে। তাই এই আন্দোলন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা এখনো বলা কঠিন। তবে একটি বিষয় স্পষ্ট, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সরাসরি মাঠে নামা আন্দোলনকে নতুন করে রাজনৈতিক মাত্রা দিয়েছে এবং মোদী সরকারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠছে। যারা গেয়ে গেল জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।
মন্ত্রী মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।